আল্লাহর একটা বাম হাতের থাপ্পড়েই বাংলাদেশ থেকে উড়ে দিল্লিতে গিয়ে বসে আছে। কথা কোন ঠিক কিনা? মানুষ যা পারে না তা পারে কে? আরো জোরে বলেন। এই যেমন আপনাদের বালুচরের মধ্যে ফসল দেওয়ার ক্ষমতা, ফসল উৎপাদন করার ক্ষমতা মানুষের নাই, কিন্তু আল্লাহ চাইলে মানুষ পারে। কথা কোন ঠিক না? স্বৈরাচার খেদাওয়ের জন্য আপনারা দোয়া করেছেন, কান্নাকাটি করেছেন, আলেম ওলামারা ত্রাহি ত্রাহি করেছে, কিন্তু কোনো লাভ হয় নাই। আল্লাহ চাইলেন তো হটে গেল। কথা কোন ঠিক কিনা? যেই আল্লাহ এই জগদ্দল পাথরকে আমাদের দেশ থেকে সরাই দিলেন, সেই আল্লাহ শুকর আদায় করে আরেকবার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। প্রাণ প্রিয় উপস্থিতি, এখন আমি আপনাদের নিয়ে আলোচনা করতে চাই, শুরু করতে চাই আমার আলোচনা। তবে সভাপতি সাহেবকে বলছিলাম একটু সকালে তুলবেন, লোকজনের অনুপস্থিতি কারণে আমাকে একটু দেরিতে উঠাতে হয়েছে, তাই নয়? লোকজন কম, কিন্তু আমি দেখলাম এই মাহফিলে যেমন লোক বৈশা আছে, মাহফিলের পাশে মেলায় কিন্তু ওই রকম লোক আছে। এখন আমি বলতে চাই, ওই লোকগুলো ভালো না আপনারা যারা মাহফিলে এসেছেন তারা ভালো? কারা ভালো? আরো জোরে কন। এটা আপনাদের কথা দিয়ে বললে হবে না। কে ভালো হতে চায় না? সবাই মানুষকে ভালো বলে। কথা কোন ঠিক না? চোর ধরা পড়লো কয় স্যার আমি চুরি করি নেই, ডাকাত ধরা পড়লো কয় আমি ডাকাতি করি নেই, আমার কোনো দোষ নাই স্যার। কয় না? কয় না? আল্লাহর নবী বললেন, আল্লাহর কোরআনের আলোচনা শোনার জন্য যদি আল্লাহর বান্দারা রাতের এতটুকু সময় যদি কাটায় দেয়, জোরে বলেন কতটুকু? এই যে দেখতেছেন এতটুকু আমার নবী আঙ্গুলে ইশারা কইরা দেখায় দিলেন। দয়ার নবী মায়ার নবী বললেন, সাহাবীরা, আমার সাথীরা, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি এতটুকু সময় যদি রাতে কোরআন শোনার জন্য কোরবানি দিয়ে দেয়, সারা রাত ধরে নফল নামাজ পড়লে যেই সব হবে, এই এতগুলো সব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয়। চিন্তা করেছেন? এখানে তো নামাজ পড়ার দরকার নেই, কোরআন শোনার জন্য বসেছেন, ঠিক কিনা? তাই সারা রাত নফল নামাজ পড়ার সব আপনার আমল নামায় আমার আল্লাহ জমা করে দিতেছেন। খুশি না বেজার? দোকানপাটে যারা আছে তারা কি পাচ্ছে না? ওরা তো চা খাওয়ার জন্য এসেছে, চানাচুর খাওয়ার জন্য এসেছে, বাদাম টিপার জন্য এসেছে, কিন্তু আপনারা কোরআনের জন্য এসেছেন। এই জন্য আপনাদের এই বরাদ্দ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।